হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হুয়াশান পর্বত সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। আমরা যে চীনে হুয়াশান পর্বতে গেলাম, চীনের ৫ টি পবিত্র স্থানের মধ্যে একটি, যা হেনান প্রদেশে অবস্থিত। এটি চীনের একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ পর্বত, যা তাওবাদ ধর্মের সঙ্গে গভীরভাবে সম্পর্ক। হুয়াশান পর্বত তার অদ্ভুত শিখর, প্রকৃতির সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং ট্র্যাকগুলোর জন্য বিশ্বে পরিচিত। এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং পর্বত আরোহীদের জন্য একটি সাহসিক অভিযান বটে। আমরা বন্ধুরা এখানে একটা লঞ্চ নিছিলাম। এখানে একটা স্টিমার মতো দেখা যাচ্ছে। আ এটাতে আমরা হুয়াশান পর্বতের জন্য যাচ্ছিলাম এটাতে করে। হুয়াশান পর্বত একটি আ বৃহত্তম পর্বত। মানে এটা অন্যরকম আরকি। এটি পর্বতের সবচেয়ে সহজে প্রবেশ শিখরে এর মধ্যে চমৎকার দৃশ্য রয়েছে, অনেকগুলো দৃশ্য রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য হুয়াশানের সম্পর্কে অন্যরকম। এটি বিভিন্ন ধরনের গাছপালা, ফুল, পর্বত, স্তরের গাছপালা, বনাঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যা পর্বত সম্পর্কে মানে বনাঞ্চল, নদীর থেকে অন্য পাহাড়ি ঝর্ণা, জলাশয়। এটা পাহাড়ের জলাশয় যে দেখা যাচ্ছে জলাশয়। এখানে আমরা এই নদী পার হয়ে লেক আরকি, নদী না লেক। লেক পার হয়ে আমরা হুয়াশাং আ ইসে গেছিলাম, পর্বতে গেছিলাম বন্ধুরা। হুয়াশান পর্বতের ট্রেল সাহসিকতা অভিযান, এটাতে উঠা আসলে অনেক কঠিন এবং সাহসের ব্যাপার। তো আমরা আপনাদের দেখাবো সামনে আমরা এটাতে উঠছি। আমি আমার সাথে আরো যারা টিম ছিল ওরা উঠছি। এই অন্যরকম আরকি, অন্যরকম এনজয় করছি এখানে যেয়ে বন্ধুরা। এই আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমরা যে বিভিন্ন পাহাড়ের মানে পাহাড়ের পদদেশ থেকে আরকি যে এটা গেছে চীনের পতাকা এই যে পতপত করে উঠতেছে। উম উম যে পাহাড়ি ঢল এটা একটা অন্যরকম হয়ে গেছে। নদীর মতো। উম এটা আসলে বন্ধু এই যে দেখতে পাচ্ছেন আমরা উঠতেছি এখানে যাচ্ছি যে হুয়াসাং পর্বতের অবস্থান যে এটি অবস্থিত চীনের রাজধানী বেজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। উচ্চতা পর্বতের হুয়াসান শিখর প্রায় ২,১৬০ মিটার বা ৭,৫২৫ ফুট উচ্চতা। এটা এটা আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ অনেক এই পাহাড়ের। হুয়াসান পর্বত চীনের তাওবাদ বা আ তৌসিম ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি আ মন্দিরগুলোর স্থানে অন্যতম। এই যে বন্ধুরা আমরা উঠতেছি আমাদের সাথে যে টিম ছিল, আমরা উম উম গাইস ছিল আমার কলিগ, আমি বেচারা সেলফি তুলতে গেছিল, ছবি তোলে সবসময় ছবি তোলার পাগল ওই ভাই। যাই হোক এই যে আমরা উঠতেছিলাম বন্ধু এই যে এখানে এটা আমাদের সবচেয়ে লিটল কিউট বেবি মিস্টার খাই। অনেক কিউট এবং দুর্দান্ত ক্লেভার। এই আ এটাতে আমরা যে এখানে অনেকে সেলফি নিচ্ছে, ছবি তুলছে যে যার অনেক দর্শনীয় স্থান। হাজার পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন। হাজার পর্যটক এখানে। এখানে অন্যরকম আরকি সবাই যে যার মতো যাচ্ছে। যার ওদের ধর্মবিশ্বাসী যারা ওরা সবাই এখানে আসে, মানত করে ওদের মনের আশার জন্য। এটা অন্যরকম আরকি ওদের ব্যাপার। যারা বৌদ্ধ ধর্ম বিশ্বাসী এই আধ্যাত্মিক গুরুত্ব যারা ওদের বিশ্বাস করে আধ্যাত্মিক গুরুত্ব। এখানে আজকে আমরা সূচিপত্র এক নজরে দেখে নিলাম কী আছে এটার সম্পর্কে। জাস্ট এই যে চীনে লেখা ছিল স্পেলিং ওদের ভাষাতে আমরা ম্যাম আমাদের করে দেখাই দিল। যে এখানে এই ভাষায় এইভাবে এটা আছে। এই যে বন্ধুরা আপনারা দেখছেন হুয়াসাং পর্বতের যে বৌদ্ধ মন্দির। এই যে মন্দিরটা এটাতে ঐতিহাসিক মন্দির সেটা আরকি নিদর্শন। এইখানে ইতিহাসের সম্পর্কে জানা যায়, এখানে সাংস্কৃতিক গভীর সম্পর্কে একটি প্রাচীন রাজত্বকালের সময় থেকে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে আসছে। তাওবাদ প্রতিষ্ঠা লাও তু নামে একজন আধ্যাত্মিক সাধনার জন্য বিশেষ স্থান হিসেবে বেছে নিয়েছিলেন এক রাজা। আ স এইখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অনেক সুন্দর এবং অনেক উচ্চতার পাহাড়। আমি আমার নিচ থেকে চেষ্টা করছিলাম দেখাতে আপনাদের। এটা অটোমেটিক্যালি মানে ইচ্ছাকৃতভাবে কেন মানুষের তৈরি না আরকি। এটা নাকি এভাবে আপনি হইছে জানি না। এটা অন্যরকম আরকি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বৌদ্ধ মন্দির আ যে যার মতো সেলফি তুলছে, করছে। উম উম এখান থেকে এটার পাশে আরো একটা পাহাড় আছে। এই মন্দিরের পরে মন্দিরটা উঠতে আমাদের আ অনেক
কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছে মন্দিরটা উঠতে। এটা একটা সাহসিকতার চ্যালেঞ্জ বলা চলে। এই যে এখানে অনেকে ধূপ, আগরবাতি বিভিন্ন কিছু দিয়ে ওরা আ মন্দিরে বৌদ্ধ মন্দিরের করছে যে বৌদ্ধের মূর্তি দেখা যাচ্ছে। গৌতম বুদ্ধের মন্দির। উম এটা অনেক পুরনো, অনেক প্রাচীনকালের এটা। আ এখানে সবাই মানত করছে যে যা করছে। এই যে পিচ্চি নান্নান ওর মাকে নিয়ে আসছে। পূজা প্রার্থনা করতেছে ওরা। উম এই যে এখানে আমরা এই যে ২১৬০ মিটার উচ্চতার জন্য আমরা উঠতেছিলাম। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। আমি তো পুরা হাঁপায়ে উঠছি। আমি, আমার টিম, তারপরে ম্যাম এবং ওহি ভাই এরা ছিল সবাই আসলে খুব মানে খুব ডিফিকাল্ট ছিল এখানে ওঠা। খুব চ্যালেঞ্জিং ছিল এখানে আমাদের জন্য। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। এখানে ওঠা খুব ছোট্ট, ছোট্ট সিঁড়ি এবং উপর থেকে ওঠা চারো পাহাড় ঘেঁষে একদম হেলানো। এই পাহাড়ে ওঠাটা মানে এতটা কষ্ট, এতটা চ্যালেঞ্জিং ছিল যা হাঁপায়ে উঠাইছি আমি একদম। সবাই হাঁপায়ে উঠছে এবং ম্যাম বারবার বলতেছিল এখানে অনেকেই আছে। ম্যাম বারবার বলতেছিল উঠতে পারবা কিনা, উঠতে পারবা কিনা? আমি বলছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো উঠতে অবশ্যই পারবো। তো এই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হুসান পর্বতের এখান থেকে আমরা আবার নেমে গেলাম বন্ধুরা। তো আজকে বন্ধু এই পর্যন্তই। আপনাদের নেক্সট টাইম দেখাবো আমরা এটার ঝর্ণা, আমরা এটার যে পাশের ঝর্ণা দেখছিলাম, এটা কত সুন্দর ছিল প্রাকৃতিক পরিবেশ, সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাতে চেষ্টা করব বন্ধুরা। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর বেশি, বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সে পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।